Hello, my dear students. This is Sonia Akhtar, lecturer, Department of English, Milestone College. How are you, my dear students? I wish you all are fine. In this situation, you have to continue your study by staying at home. For this reason, I'm here for taking your English first paper class. Can anyone guess what is the topic of today's class? Anyone? Yes, you. Yes, what is the topic of today's class? Yes, it's information transfer. Information transfer. It's not a new topic for you. You know what is called information transfer. But I have told you, whenever you will learn any topic, just try to understand what is the demand of that topic. Here, information transfer. What do you understand by information? Information মানে আমরা কি জানি? তথ্য। ট্রান্সফার মানে কি? প্রতিস্থাপন। তার মানে আমাকে তথ্য কি করতে হবে? প্রতিস্থাপন করতে হবে। কিভাবে করব? কোথা থেকে করব? You will get a passage will be given in your question paper, and then you have to collect some informations, and then you have to complete the table where you will get 5 gaps, and you have to complete them by taking help from your passage. So, what is the most important fact? You have to read the passage 2 times or 3 times. And whenever you will practice it from your model question and your board question, then you will be able to get 5 marks easily. And the most important fact, তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না। যেমন আমরা প্যারাগ্রাফের ক্ষেত্রে কি করি, একটা বিষয় নিয়ে বেশ কয়েকটা লাইন আমাকে মুখস্থ করতে হয়, বেশ কিছু ইনফরমেশন লিখতে হয়। সো এখানে তোমাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না, তুমি শুধুমাত্র প্র্যাকটিস যদি করো তবেই তুমি পারবে ইনফরমেশন ট্রান্সফার। চলো এবার আমরা দেখি আমাদের আসলে কিভাবে প্র্যাকটিস করা উচিত। Here is the definition of information transfer. You should know this definition. সবার আগে জানতে হবে ইনফরমেশন ট্রান্সফার মানে কি। ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে an information transfer activity involves students to put written text into another form like chart, picture graph, table or diagram. এটা পড়ে তোমরা কি বুঝলে? যে ইনফরমেশন ট্রান্সফার মানে হচ্ছে কি, কোনো একটা টেক্সটকে পড়ে একটা স্টুডেন্ট কি করবে, একটা চার্ট তৈরি করবে, অথবা একটা পিকচার গ্রাফ তৈরি করবে, অথবা ডায়াগ্রাম তৈরি করবে। ওকে, ফর ইনফরমেশন ট্রান্সফার you should know some important points. Whenever you will find any passage, you have to read the text and you have to identify some points. ওখানে যখন তুমি প্যাসেজটা পড়বে, পড়ার পরে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুমি আইডেন্টিফাই করবে। যেমন হোয়াট অথবা হু, তুমি চেষ্টা করবে এই কোয়েশ্চেনটা আনতে যে কোন ব্যক্তিকে নিয়ে লেখা বা কি বিষয়ে তোমার প্যাসেজটা লেখা। হোয়ার, হোয়েন ওর হোয়াইল, কোথায়, যে যদি কোনো প্লেসের নাম পাও সেটা হাইলাইট করবে। কখনো তুমি পাবে কোনো সময়ের উল্লেখ থাকবে, সেই টাইমটা এখানে ইয়ার মেনশন করা থাকতে পারে, ডেট মেনশন করা থাকতে পারে। এই বিষয়গুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এগুলো তোমাকে টেবিলটা কমপ্লিট করতে সাহায্য করবে। ফর ইনফরমেশন ট্রান্সফার you have to read the passage and you have to identify some more informations. এখানে আমি লিখেছি ইভেন্টস অর অ্যাক্টিভিটিস, কি কি ঘটনা ওখানে ঘটছে যখন তুমি টেক্সটটা পড়বে তখনই আইডেন্টিফাই করার চেষ্টা করবে। অ্যাচিভমেন্টস, কোন ধরনের অ্যাচিভমেন্টস আছে, দেন কন্ট্রিবিউশন, অবদান, যদি কোনো পার্সোনালিটি পাও তার অর্জনগুলো কী আছে, তার কন্ট্রিবিউশন বা তার অবদান কী আছে সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেন ক্যারেক্টারিস্টিক্স, যদি তুমি কোনো বৈশিষ্ট্য পাও সেগুলো আইডেন্টিফাই করতে হবে। এভাবে করে তুমি কিছু ইনফরমেশন তুমি টেক্সট পড়ার সময় গেদার করবে, যাতে তোমার হেল্প হয় যখন তুমি ইনফরমেশন ট্রান্সফারটা কমপ্লিট করবে। যেমনটা আমি সবসময়ই বলেছি, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত প্র্যাকটিস করব ততই আমরা কোয়েশ্চেনের আনসারগুলো সঠিকভাবে করতে পারবো। চলো আমরা আজকে যশোর বোর্ড 2020 অ্যান্ড কুমিল্লা বোর্ড 2020 প্র্যাকটিস করি। যখনই কোনো প্রশ্ন তুমি আনসার করবে
প্রথমেই দেখবে আসলে প্রশ্ন তোমার কাছে কি চাচ্ছে, হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন। At first you should read the question and then you have to complete the answer. Here I have written, read the passage on Alessandro Volta and complete the following table with the information given in the passage. এখন যখন তুমি এই প্রশ্নটা পড়লে কি বুঝলে, যে তোমাকে একটা প্যাসেজ দেওয়া হয়েছে যেটা আলেজান্দ্রো ভোল্টার উপরে লেখা, এবং তোমাকে এই প্যাসেজটা কমপ্লিট করতে হবে, এখান থেকে ইনফরমেশন নিতে হবে, এবং ইনফরমেশন নিয়ে তুমি যে টেবিলটা পাবে সেটাকে তোমার কমপ্লিট করতে হবে। দিস ইজ দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন। সো তোমাকে কোয়েশ্চেনের ডিমান্ড অবশ্যই ফুলফিল করতে হবে। চলো এবার আমরা প্যাসেজটা পড়ি। আলেজান্দ্রো ভোল্টা, inventor of battery. Alessandro Volta was a famous Italian physicist. He is well known for the invention of the first battery in 1800. Why he is famous for? যদি তোমাকে এরকম কোনো কোয়েশ্চেন আসে যে সে কেন ফেমাস ছিল, কারণ সে হচ্ছে ইনভেন্টর অফ ব্যাটারি। এবং কত সালে সে ব্যাটারি ইনভেন্ট করেছিলেন? ইয়াস, 1800 সালে। তো এই বিষয়গুলো তোমাকে যখন তুমি পড়বে তখন ইনফরমেশনগুলো কালেক্ট করে নেবে। ওকে। হি ওয়াজ বর্ন ইন কোমো, ইটালি অন ফেব্রুয়ারি 18, 1745। আমি যেমনটা তোমাদেরকে বলেছি, যেহেতু ওয়ের এখানে একটা প্লেসের কথা আমরা পাচ্ছি, সেটা হচ্ছে সে কোথায় জন্মগ্রহণ করেছে। কখনো কখনো ইনফরমেশন ট্রান্সফারের যেই টেবিলটা পাবে সেখানে এটা তোমাকে আস্ক করা হতে পারে। সো এই বিষয়গুলো তোমাকে পয়েন্ট আউট করতে হবে। এবং কত সালে সে জন্মগ্রহণ করে যদি তোমাকে এটা জিজ্ঞেস করা হয়, তাহলে এখানে কত আছে? 1745। এইভাবে করে তোমাকে ইনফরমেশনগুলো কী করতে হবে? কালেক্ট করতে হবে। In 1774, he became a professor of physics at the Royal School in Como. যদি তোমাকে প্রশ্ন করা হয় in 1774 what was happened, যদি ডেটের টাইম অথবা ডেটের জায়গায়, ইয়ারের জায়গায় যদি তোমাকে 1774 দেওয়া থাকে, তাহলে ইনফরমেশনটা তোমাকে এখান থেকে কালেক্ট করতে হবে। ইনফরমেশনটা কি হবে? হি বিকেম আ প্রফেসর অফ ফিজিক্স। এবার যদি বলা হয় কোথায়, হোয়ার, তাহলে এটা কি হবে? রয়্যাল স্কুল ইন কোমো। ভোল্টা স্টাডিড দ্য কেমিস্ট্রি অফ গ্যাসেস from 1776 to 1778. In November 1777, he discovered methane in a lake. যদি তোমাকে প্রশ্ন করা হয় in 1777 কি হয়েছিল, হোয়াট ওয়াজ দ্য ইভেন্ট, তাহলে তোমাকে এখানে দিতে হবে he discovered methane in a lake. আবার যদি তোমাকে বলা হয় 1776 থেকে 1777 কি হয়েছিল, তাহলে তোমাকে বলতে হবে স্টাডিড দ্য কেমিস্ট্রি অফ গ্যাসেস। ঠিক এভাবে করে তোমাকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে প্যাসেজ থেকে। In 1779, he became a professor of experimental physics at the University of Pavia. যদি এরকম কোনো কোয়েশ্চেন তুমি পাও যেখানে তোমার দেয়া আছে ইউনিভার্সিটি অফ পেভিয়া, এখানে সে কত বছর কি করেছিলেন, তো সেক্ষেত্রে ইন 1779 এবং বিকেম আ প্রফেসর অফ এক্সপেরিমেন্টাল ফিজিক্স, এই ধরনের কিছু কোয়েশ্চেন হয়। ইন 1794, ভোল্টা ম্যারিড অ্যান অ্যারিস্টোক্রেটিক লেডি। কখনো এরকমও তাদের পার্সোনাল লাইফ নিয়েও কোয়েশ্চেন হতে পারে যে ম্যারিড ইন হুইচ ইয়ার, এই টাইপের কিছু ইনফরমেশন হতে পারে। In honor of his work, he was made a count by Napoleon Bonaparte in 1801. In 1782, he traveled to France and Germany. কখনো কখনো এরকম প্রশ্নও হতে পারে ইন 1782 কি হয়েছিল, তো সে ফ্রান্স অথবা জার্মানিতে কি করেছিল? ট্রাভেল করেছিল। In 1815, the Emperor of Austria made him the director of philosophical faculty of Padua. কখনো কখনো এরকম প্রশ্ন হতে পারে যে তাকে কি হিসেবে নিয়োগ করা হয়েছিল বা কোথায় নিয়োগ করা হয়েছিল, তাহলে এটা কি? পাদুয়া। এভাবে করে আনসার করতে হবে।
In 1819, he retired and settled in his native town where he died in March 1827. এখানে আমরা তার সে কত সালে মারা গিয়েছে সেই ইয়ারটাও পেয়ে গেলাম। এবার চলো দেখি ইনফরমেশন ট্রান্সফারটা আমরা কিভাবে কমপ্লিট করব। Alessandro Volta aims introducing his invention to readers. Then লাইফ স্প্যান মানে কি? জীবদ্দশা। এখানে দেখো পয়েন্ট দেয়া আছে, বর্ন ইন 1745 অ্যান্ড ডায়েড ইন 1827। এখানে তার জন্মসাল এবং মৃত্যুসাল দেয়া আছে। আফটার ড্যাশ ইয়ার্স অফ হিজ রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্টের কত বছর পরে? এটা তোমাদেরকে রিটায়ারমেন্ট এজ থেকে কাউন্ট করে বের করতে হবে। তার মানে হচ্ছে কি 8 বছর পরে। হিয়ার ইউ উইল গেট সো মেনি পয়েন্টস। এখানে দেখো হু অথবা হোয়াট, আমি যেটা তোমাদেরকে ক্লাসের শুরুতে বলেছিলাম যে হু অথবা হোয়াট পাবে। এখানে ইভেন্টস পাবে, কিছু ঘটনা থাকবে, ইয়ার অথবা টাইম মেনশন করা থাকবে, প্লেস অথবা কান্ট্রি চাইবে, কখনো কখনো ওয়ার্ক ফিল্ড। দেখো প্রথমে আমরা পড়লাম যে তার লাইফ স্প্যান কত বছরের, তার রিটায়ারমেন্টের কত বছরে মারা গেছে, পরে মারা গেছে সেটা পেলাম। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আলেজান্দ্রো ভোল্টা, প্রফেসর 1774। এখানে দেখো ওয়ার্ক ফিল্ড দেওয়া আছে ফিজিক্স। তো 1774-এ কি হয়েছিল কে বলতে পারবে? হ্যাঁ বলো। অ্যাট দ্য রয়্যাল স্কুল ইন কোমো, সে কি করেছিল? প্রফেসর হয়েছিল কোথায়? অ্যাট দ্য রয়্যাল স্কুল ইন কোমো। এরপরে চলে আসো হি ডিসকভার, সে ডিসকভার করেছিল কি? মিথেন ইন এ লেক, একটা মিথেন ইন এ লেক, এটা ডিসকভার করেছিল। এবার এখানে ইয়ারটাও কিন্তু তোমাদের প্যাসেজে আছে, কত? ইন নভেম্বর 1777, রাইট? হি জয়েন্ড অ্যাজ আ প্রফেসর in 1779 experimental physics. In which place? Who can say? Yes, you are right. The University of Pavia. Then Alessandro Volta, 1779. What was happened in 1779? Married an aristocratic lady. Married an aristocratic lady. This is the question for Alessandro Volta. এইভাবেই তোমরা তোমাদের কোয়েশ্চেন পেপারে আলেজান্দ্রো ভোল্টার যেই টেবিলটা এভাবেই পাবে। Do you know this person? Who is he? Yes, Abraham Lincoln. He was the president of USA. Abraham Lincoln was the 16th president of the USA. আমরা জানি আব্রাহাম লিঙ্কন ছিলেন কি 16তম প্রেসিডেন্ট। কোন জায়গার? ইয়েস, কোন দেশের? দ্য USA. He is famous for his Gettysburg Address. এই অ্যাড্রেসের জন্য, তার এই ঘোষণার জন্য সে অনেক বিখ্যাত ছিলেন, তার এই ভাষণের জন্য। ইট ওয়াজ ডেলিভার্ড বাই হিম ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার অন নভেম্বর 1863। নভেম্বরের 19 তারিখে 1863 সালে আমেরিকান সিভিল ওয়ারের সময় এই ভাষণ তিনি দিয়েছিলেন এবং এটা তার অনেক বিখ্যাত একটা ভাষণ। Lincoln was born on February 12, 1809 in Kentucky, the USA. His parents were from Virginia. যদি তোমাকে প্রশ্ন করা হয় লিঙ্কন কোথায় জন্মগ্রহণ করেছিলেন, তাহলে সেক্ষেত্রে লিখতে হবে ইন কেন্টাকি, দ্য USA. In 1819, his mother died. Then his father moved to Indiana State. He grew up there. এখানে দেখো একটা ইয়ার আছে 1819, কি হয়েছিল? তার মা মৃত্যুবরণ করেছেন এবং দেন হিজ ফাদার মুভড টু ইন্ডিয়ানা স্টেট, তার মায়ের মৃত্যুর পর তার বাবা ইন্ডিয়ানা স্টেটে চলে গিয়েছিলেন। অ্যান্ড হি গ্রিউ আপ দেয়ার, সে কিন্তু এখানেই বড় হয়েছেন। হি ওয়াজ আ ক্যাপ্টেন ইন আ ব্ল্যাক হক ওয়ার। হি গট দ্য নমিনেশন ফর প্রেসিডেন্ট ইন 1850। যদি প্রশ্ন করা হয় সে কত সালে প্রেসিডেন্ট নমিনেশনের জন্য নমিনেশন পেয়েছিলেন, হ্যাঁ এটা তোমাদের লিখতে হবে 1850। He became the president of the USA in 1861. এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় কত সালে সে প্রেসিডেন্ট হয়েছিলেন, yes, in 1861.
Lincoln declared a ban on slavery in America on January 1st, 1863. He was re-elected president in 1864. যদি বলা হয় যে কত সালে সে এই দাসত্ব প্রথার বিলুপ্ত করেছিলেন, তাহলে তোমরা লিখে দিবে 1863. On Good Friday, April 14, 1865, he was assassinated at Ford's Theater in Washington. যদি তোমাকে প্রশ্ন করা হয় কখন সে অ্যাসাসিনেটেড হয়েছিল, তাহলে ইয়ারটা মেনশন করে দিবে 1865. ইনফরমেশন ট্রেবেলটা যদি আমরা করি, কুমিল্লা বোর্ড 2020, এখানে নেম অফ ইভেন্টস দেওয়া আছে আব্রাহাম লিঙ্কনের উপরে। তারপরে দেখো এখানে প্লেস দেওয়া আছে, তারপরে টাইম এবং ইয়ার মেনশন করা আছে। প্রথম অপশনটা বর্ন, সে কবে জন্মগ্রহণ করেছিলেন, ওয়াজ বর্ন, তাহলে প্লেসটা কি হবে বলো, কোথায়, কেন্টাকি, দ্য ইউএসএ। এরপরে 2 নাম্বার অপশন বা বি নাম্বার যেই গ্যাপটা আছে সেখানে শুধু প্লেস দেওয়া আছে ভার্জিনিয়া, আর ইয়ার দেওয়া আছে 1819। তাহলে তোমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে 1819-এ ওই সময় ভার্জিনিয়াতে কি হয়েছিল, বলো কি হয়েছিল। হ্যাঁ, লিঙ্কনস মাদার ডাইড। এখানে দেখো 3 নাম্বার গ্যাপ, নভেম্বর 1963 কি হয়েছিল এই 1863 সালে, বলো কি হয়েছিল। হ্যাঁ, ডেলিভার্ড গ্যাটিসবার্গ অ্যাড্রেস, ঠিক আছে। বিকেম দ্য প্রেসিডেন্ট দ্য ইউএসএ, কোন সালে সে প্রেসিডেন্ট হয়েছিল, ইউএসএ প্রেসিডেন্ট হয়েছিল, কে বলতে পারবে। হ্যাঁ, ইন 1861 হয়েছিল। ব্যান্ড স্ল্যাভারি, স্ল্যাভারিটা সে কোথা থেকে নিষিদ্ধ করেছিল বলো, কোথা থেকে বন্ধ করেছিল, কে বলতে পারবে। জানুয়ারি 1st, 1863. Yes, the USA. You are right, the USA. This is the question at a glance for Abraham Lincoln. ঠিক এইভাবেই তোমরা তোমাদের কোয়েশ্চেনে আব্রাহাম লিঙ্কনের যেই ইনফরমেশন ট্রান্সফারটা পাবে, প্যাসেজ যেটা দেওয়া আছে সেটা অনুযায়ী এটাকে কমপ্লিট করতে হবে। This is how you have to complete information transfer. Whenever you will practice, then you just see this video, and also you can take help from your model question book. You also can practice your model question and your board question. If you face any kind of problem, please talk to your subject teacher and just practice from your board question and model question. Whenever you will practice more and more, then you will be able to get 5 marks easily. Okay, dear students, Allah Hafiz.